নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন বাদে রাতের পর্ব। মা নদীতে জাল ফেলছে, তো এক খাউন ফেলে সুস্মিতা বেরো করছিল, তো একটা ভিডিও ক্লিপস নেওয়া আছে, এখন সেটাও এ পর্বে থাকছে। তার পাশাপাশি রাত্রিবেলায় সবাই নদীর পাড়ে এখানে মাছ ধরছে, মাও ধরছে, কতটা কি হচ্ছে কি ব্যাপার। তো আমি এতক্ষণ আসতে পারিনি, মানে প্রথম জালের খামন ফেলার পরে তারপরে অনেকটা সময় বাড়িতে ছিলাম। সৌরভ ওদিকে পড়ছিল, সোনামা ছিল, এখন সৌরভের পড়া হয়ে গেছে, সোনামার কাছে এসছে। ওরা দুই ভাই বোন খাটের উপরে খেলছে, খাটের উপরে একটু হাঁটাহাঁটি করছে, লাফ দিয়ে পড়ছে, মানে দুজনে খুব হাসি আনন্দ করছে দেখলাম। তো আমি আস্তে আস্তে বললাম যে সোনা তুমি বনুর পাশে বসো, আমি একটু রাস্তার দিকে যাই। আর এর মধ্যে ওর ঠাকুরদা ছিল রাস্তার পাশে, গিয়ে বলে বৌমা আমার ভাত দাও, খিদে পেয়েছে। তো এখন 8:30 বাজে এরকম রাত, তো তাকে ভাত দিয়েছি, সে এখন খাচ্ছে, আর আমি এই রাস্তার উপরে আসলাম। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। মা ডাকাডাকি করছে, তাই আমি বেরোলাম। কি খবর? কি মাছ পড়েছে? কুচিয়া নাকি? না কি ওটা? যে বুড়ো তো মোটা, চিংড়ি মাছ পড়েছে তো বেশ মোটা মোটা। এটা কি মাম? শোনা আমার কোলে, মা এই মাছগুলো না ঝাড়লে দেখা যাচ্ছে না। ঘাসের মধ্যে না বাবুরে, বাবু মানে পড়তে বসছে বাড়ি, খানিকক্ষণ একটু এটা ওটা দেখেছে, সারাদিন স্কুলে ছিল, তারপর টিউশনি পড়ে আসলো, খেয়ে দিয়ে আমি বললাম একটু কিছু না দেখলে ফ্রেশ লাগবে না মন টন। ওই দেখো মাছটা কি বড়, অনেকে সাপ মনে করে, ভয় পায়, মাছটা সত্যিই বগি মাছের বাচ্চা। ওই তুমি আজ্জে বুড়ো বলতো, আজ্জে মায় না, বগি মাছ। বগি মাছ, আরে তা বড় দিকে একটা বড় চিংড়ি মাছ এখানে বেশি বড় একটা খোয়ারটা হয়নি নাকি? আমার এটা কি? ও এই তো ডন সাইজের বগি মাছ জাতীয় কিছু একটা মেয়ে দিক থেকে এই যে এই চিংড়ি মাছগুলো হয়েছে, আর এই মাছটা পেয়েছে, মা এসে ডাকাডাকি করলো। হ্যাঁ ওই তো চিংড়ি মাছ জালে দেখা যাচ্ছে। তো এক তরকারির জবাব, এই যা মাছ হলো এখানটায়। ওর রিয়াকশনটা দেখুন, পেছন থেকে তো কথা বলছিল, এখন মাছ দেখে ওই মাম না মাম 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 কালকে খাওয়া, কালকে খাওয়া। দেখো কতবার শুধু মম মম, মাম সারাদিন খাতে পারিনি না। তোতা পাখি এটা আমার। মম মম আম মম, কি বলছো? বগি মাছ আমি বলি, তাই কি মাছ? বৌমা দেখো, তুমি বুঝতে পারতো বাবুর ডাকতে, আয় দেখবি আয়, তাই নামবে নামবে না বাবা, নামবে, চলো ঘরে যাবো। বাবা এই যে টোটাল মাছ বেরিয়ে গেছে। চিংড়ি মাছ তুলতে গেলে একটু আস্তে 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 চুরোটের দিকে উঠলি, তখন তুলতে জাল জাল কিছু রেখে, কিন্তু ওই মাছটা ঠোকর দেখে আমি ভাবছি কি একটা পুড়িয়ে দেখি। আমরা সব বাইরে বসেছিলাম, এখন ঘরের দিকে গেলাম। দেখো মাম মাম মাম, বাবা এই মেয়ের মামের ঠেলায় তো। ওই যে সব জাল ফেলছে, লাইটের আলো, নদীতে এখন জোয়ার। মা এক্ষুনি ছুটে বাড়ি গেছিল, এবার দোনে চার দেওয়া আছে, বাবার ডাক ছিল যে
ওই চরে মাছ বেঁধে চাপালি করছে, আমার সঙ্গে একটু যেতে হবে। এবার বাবাও উঠে যাচ্ছিল, তো আমি বলছি তুমি খাচ্ছ, খাওয়া শেষ করে নাও, আমি যাচ্ছি। এবার আমার আসতে আসতে সে তো দৌড়ালো, তার কারণ জল উঠে যাচ্ছে। এখন কোন চরে কোন দিকে গেল তো আমি তো বুঝে পাচ্ছি না। মা মা করে ডাকলাম, তো এই দিক থেকে সারা একটা লাইট আমার দিকে জ্বাললো, তো আমি যাচ্ছি এগিয়ে। এই যে কই তুমি, কোন জায়গায়? আর শব্দ টব্দ পাচ্ছ? শাক জাল টাল নিয়ে মা রেডি। ও ঠাকুরদা ভাত রেখে এসছে, তো একটা মানুষ খাতে বসে ভাত রাখলে আর সেই ভাত আর খাতে ইচ্ছে হয়? কই কোনো আপালির শব্দ নেই তো। বাড়ি গেলে আর সেই সময় তো তোমার চাক জাল না হলেও তো হবে না। জল উঠিনি, লোক জাল বাওয়া শুরু করিনি, আর তোমার ওদিকে মাছ ধরা হয়ে গিয়ে অতটা? ওরা পুষিয়ে গিয়ে কাকুটাকে আমরা মাছ ধরতেন না? তাই তো এই মাছগুলো বাড়ি যেগুলো। বাড়ি ফিরে আসলাম, ওখানে অনেকক্ষণ বেশ মাছ ধারে বসেছিলাম, তো সেই যে শব্দটা সেটা আর হচ্ছে না। মা বলে সে বসি ভেঙে আজকেও মনে হয় চলে গেছে, তুমি বাড়ির দিক যাও বলে এই চলে আসলাম। এই যে এই মাছগুলো পেয়ে আর এই রেখে গেছে, এখন সবে জাল ফেলা শুরু। আমি আসার সঙ্গে সঙ্গে ও মা নদী রাস্তার উপরে আবারও চলে আসলাম। তো বেশ কিছুটা সময় গেল। সৌরভ এখন খেতে বসেছে, আর সোনামা ঘুমিয়ে পড়েছে। সৌরভকে খেতে দিয়ে আমি এদিকে আসলাম। সব ওইদিকে ওই যে টস পড়ছে, মা ওই সামনের থেকে একটু সরে ওইদিকে গেছে। হচ্ছে ঠাকুরদা চলে গেছে, নেই তোমার জল পাবার ধারে? আমি আরো ভাবছি এখানে অন্য পড়াতে এসছে। কালকের একটা বড় কাঁকড়া পড়েছিল। হ্যাঁ, কাঁকড়া পোয়াড়ে দুটো করে একটা দাই মাছ পুড়ে সেও পুকুরে দিতে পারলাম না। চিংড়ি মাছ কই পড়ছে? সেও পুকুরে দিতে পারলাম না। ওই জাল বেঁধে গেছে। টানে না তো নতুন আমার তো বেঁধে যাচ্ছে। চিংড়ি মাছ চটং চটং করছে এবার। তাহলে গাড়ি শব্দ পাইছে, বাড়ি ঢুকিয়ে দিচ্ছে পুরো। এই করতে এরা বড় বড় চিংড়ি, 3টে 4টে 5টা। এখন শীতকাল না হলে বেশি বেশি পড়ে। একটা একটা ঘাট আছে, সেই ঘাটে ঘাটে কেমন ফেলছে। পাতা গজা কই না ও নতুন নতুন মাছ পড়ে জানে, কিন্তু সব ছোট। যেমন একটা বাংলা মাছ পড়ে, হ্যাঁ ওইটা যদি বড় হতো তো। ওই তো এইবার চর 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 একটা দাইয়া আছে পড়েছে জানে।
কত বড়? বাগদা উঠলেছে ছোট, নাম করা মাছ। নাম করা মাছ। আছে আছে। এই গিলি হয় না, গরম করলে হয় না। থাকতে হবে। আর কই গম পাইয়ে হয় তোর মাছ। আপালি করা মাছ দেখো কালকে কি হয়। রাস্তার দিকে আসলো। চট চট চটপট চটপট শব্দ হচ্ছে না কি? একটার দা পড়লি তা যেন খবর করে। কই সেটা? ওই তো ওরে অনেকগুলো। ওরে সাইজ একটা একটা। ওই তো দুটো, দুটোই যা সাইজ। ওমা এই চিংড়ি মাছের মালাইকারি করতে হবে। সপ্তাহে বেজে যেতে বাড়িতে সরষে তুমি যাওয়ারা এসে করবা। বিশাল বিশাল ডন। তোমরা আজকে নদীর ধারে শাশুড়ি বৌমা দুজন? আমি সবে আর এসছি। বলো না, আমি তো আজকে নদীতে নেমেই গেলাম প্রায়। কেন? আরে মাছ ধরেছে তুমি, তারপরে মনে আছে বসে ভিড়ি ভিড়ি, তারপরে তার জাল নিয়ে ছুটে গেলাম। আর কোনো শব্দ আমি গেলাম তার পেছন পেছন গেলাম। কোনো তার শব্দ মা নেই। নামি এই জলে বসে- নামিলে? না না, আমি তার জাল নিয়ে লাইন নিয়ে ছুটে এলাম আর তোর বাবার ডেকে গেলাম। আর এদিকে তো আর কোনো ফোন নেই। না এছাড়া আর আজকে কোনো সংবাদ নেই। অনেক সময় সংবাদ না হলেও কিন্তু মাছ ধরে, জানো? ওগুলো কান মাছের ব্যাপারে হয়, হুম। সেরে শব্দ করে না। বসি বিঘি যাচ্ছে, বসি ভালো না। বসি ভালো না, এইসব বসি একদম বাজ। বসে কিসের নিতে বললি? ইস্পাতের? এই বড় ধরনের বসি যেগুলো। বাবু ভাত খাওয়া হয়েছে? বাবু খাওয়া হয়ে গেছে, বাবু বলছে আমি তো ঘুমাবো। আমি এরকম বাড়ি যাবো এবারে। ওর ভাত খাওয়া আর বুনুর পাহারা দেওয়া দু রকম কাজ একসঙ্গে। এটা চিংড়ি, এই যে এটা সাদা মাছ। যাচ্ছি, বাড়ি যাচ্ছিলাম তো মা ডাকছে, বলে এসো এদিকে দেখি। চটাং চটাং করে লাগবে। আরও মাছ পুড়েছে, কিন্তু জালটা আনটান রাখতো। ওই পাশে একজনের গরম জাল বেঁধে গেল না। ওই লোক জালটা আনটান রাখতো, জালটা বেঁধেছে এই ফাটায় বুঝলি। পা দাও পা। ও পা দিলি হবে না, কতটা গা বুড়ি দিচ্ছে কেন? ও হাত দিয়ে না ছাড়ালি ধরে টানা টানা আস্তে আস্তে টানা। আর বৈদেশ কি দেখি নিচু করে টানো চাপি, চিংড়ি মাছ যে কটা পুড়িয়েছে তো বেরিয়ে যায়। তুমি এতক্ষণ বেশ আর আসবে না। অনেক কটা পুরোলো, চটাং চটাং করতো না, দিয়ে তোলো দিয়ে নি নি বেরিয়ে গিয়ে নাকি আর? অনেক কটা চিংড়ি মাছ উপরে নেই নিয়ে না, উপরে নেই। সব বেরিয়ে গেল। দেখি দাও দেখি, একটা বাংলা মাছ পুড়ি। হ্যাঁ, বাংলা মাছ না, বেশি কত বড়? ছোট। ও, তা পুড়ে যায় জালে করে। আবার একটা দৈন্য মাছ পুড়েছে, কত বড়? ওই কই মাছের মতো। আবার একটা বাগদা পুড়িয়েছে, তাই খোটা বড় না। জালে আজকে মাছগুলো বলি সেইটা বলো। ওই যা পড়েছে ওই। যদি ব্যাগটা দেখ, কটা মাছ পড়েছে সব ওই জাল বেঁধে গিয়ে ছাড়িয়ে গেল। চাবড়াগুলো উপরে এসে উঠলো। তুই এরকম বাড়ি হাঁটো এখন আর বইতে হবে না। আর এক ফেরটা বইয়ে যাবো। এখনো ফেরতো না। চলে যাবে। হুম, খাবার দেওয়ার জায়গায় এখন একটু দেরি করে খাওয়ান মারলে আবার এবারে বেশি রাইতে হবে যখন তখন বাড়ি আর তো খানিকটা। বাঁচতে পারবো না। আরে এর মধ্যে আর এই না ঢাললি যত রাইতে হবে তত আর তো জাল বেঁধতে পারবো না। পারবো কি বাচ্চি আর সন্ধ্যেবেলা কি হবে তাই।
ভাঙনের সব ঘাট না আমার শুধু ভাঙনের ঘাট আমার শুধু যায় আর মাছগুলো ও দেখো ওই মাছের জালের উপরে উঠে বইতে যায় বলে মাছ সব বেরিয়ে যায় ছাড়াতে গিয়ে বেঁধে গেলেন মার এখন বাড়ি ডাকছে তো বাড়ি যাবে না। আর এক ক্ষেত্রে ভাইয়া এই কেমন ভালোই করে এখানে একটা পুকুরে এই তো, এই তো, ওই তো পুড়ে গেলে। এইখানে কোথায় দিয়ে আবার দিচ্ছে সব। ওইরাম পুঁতে ধরে সংখ্যা খুশো চিংড়ি এখানে এরাই আবার একদম পরে বড় হবে। গাছটা ধরেছে ওই ইউনিসের ঘরের এই ধারে এই যেখানটায় নিম গাছ এই নিম গাছের সোজা আমি দাঁড়িয়েছিলাম না ছুটে বাড়ি এলাম আর গেলাম আর কোনো সময় পেলাম কোড়া ভোগ উল্টে গেছে বলেও যেতে পারছে না। এইবার ওই মাথাতে আর এক ক্ষেত্রে বাবু বেয়ে বাত একটু একটু চিংড়ি মাছ। তুমি ঝোড়ায় মাছগুলো ঢেলে নেওয়ার ব্যাগটা দাও তোমার ব্যাগে এই মাছ থাকে তো পায়ের গায়ে ঘষা খায় আর ওরা ওই মাথা ফুটতে থাকে। মায়ের অল্প একটু মাছ হলে মানে যা হয় বাড়ি ঢেলে দিয়ে যায়। আগে খানিকটা দিয়ে আসে। ও সারের ভিতরে গিয়ে ঢুকেছে। এই কাঁকড়াটা পুকুরে ছাড়তে পারলি হয় তার ঠ্যাং ভাঙা তো আর কি করবে এগুলো আগে ছেড়ে দিয়ে গেছে আগে রেখে গেছে এগুলো কি ওটা ঢেলে নাও। দিচ্ছি রাস্তা দিয়ে। এই হচ্ছে বাংস মাছ। এই বাংস মাছ বলছে যেটা এটাই হচ্ছে সোনাবগি বুঝলে। ওই সেই সোনাবগেই তো বাংলা মাছ কি সোনাবগেই তো খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে। সোনাবগি চকচক করতে সোনাবগিটা সত্যিই সোনাবগি দারুণ টেস্ট। মাছ যা হয়েছে অনেক মাছ বাঁচতে হবে বেছে আলাদা করতে হবে। ধুই এখন আমি পুকুরে নিই। আজকে খাওয়া দিয়ে শুধু মাছ ফ্রিজে ঢোকাচ্ছি মানে খাওয়ার মাছ খাওয়া নি তো যা যেখান থেকে ধরা হচ্ছে ফ্রিজে ঢোকানো হচ্ছে। আমাদের এই পাড়ায় লাইট জ্বলছে আর আপ্যায়নে তো পথের লাইট বলতে এই পোস্টের লাইটগুলোই জ্বলে। মা চলে এসছে। ও মা পরে আর কটা কেমন মারলে? কেমন না দেখি মশারা উঠে যাচ্ছে আমি এইবার জাল বেঁধে গেলি কেউ না থাকলে একা জলে নামতে হবে তাই জন্য এই যে ও ঠিক আছে। মা বাড়ি ফিরে এসছে এইবারে সবাই মিলে খাওয়া দাওয়া করব করে ঘুমাতে যাব। মোটামুটি 10:30 11টা বেজে গেছে অনেকটাই রাত হলো। অনেকটা রাত না এর থেকেও রাত হয়। মেয়ে এতক্ষণও জেগে থাকে সোনামা এতক্ষণ জেগে থাকে ঘুমায় না। তো আজকে ঘুমিয়ে পড়েছে বলার নেই খেতে বসলাম আবার উঠে যাবে এটাই তো হয়। তো যাই হোক অনেক দিন পর রাতের পর্ব এবং সেই সাথে সাথে মাছ ধরা। তো কেমন লাগলো রাতের এই মাছ ধরা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।